আমাদের মহাসচিব একটা কথা বলেছেন খুব সুন্দর, যেটা বলেছেন জাতীয় ঐক্য রাখতে হলে আজকে নির্বাচন দরকার, তা নইলে নানা রকম বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, নানা রকম সমস্যা হচ্ছে। এতে করে উপদেষ্টাতে তো রাগ হওয়ার কিছু নাই, কথা বলার কিছু নাই। সরকারের সমালোচনা অবশ্যই করতে পারি আমরা। আমাদের যেটা পছন্দ হচ্ছে না, আমরা যেটা মনে করছি, আমরা ভয় পাচ্ছি, আমাদের জাতীয় ঐক্যটা যেন বজায় থাকে। সরকারের সমালোচনা করছি আমরা, সেটা সেই সরকারকে সফল করার লক্ষ্যে। সরকারকে আমরা বলে দিচ্ছি যে হ্যাঁ, আপনার এটা করা উচিত, আপনাদের এটা করা উচিত। আমরা তো কাউকে অসম্মান করছি না। তবে কেন এত উত্তেজনা, কেন এত উত্তেজিতভাবে রাজনীতিবিদদেরকে হেয় করা? এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই দেশের ছাত্র জনতা সকল সময়, এদেশের বুদ্ধিজীবী যারা সাহিত্যিক ছিলেন, আপনার অনেক আন্দোলন আপনারা দেখেছেন। যখন পাকিস্তান আন্দোলনে, এটা শেখ সাহেব তো একা করেন নাই। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। সেখানে আমাদের অনেক, তার আগে থেকে আপনার আমাদের ফজলুল হক থেকে শুরু করে, সোহরাওয়ার্দী থেকে শুরু করে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে শুরু করে, আব্দুল হামিদ খান বাসানা থেকে শুরু করে একের পর এক কিন্তু নেতৃত্ব দিয়েছেন। অবশেষে ছাত্র জনতার থেকে শেষ পর্যন্ত আমরা স্বাধীনতার যুদ্ধ করি। আমরা শেখ সাহেবের সংগঠক হিসেবে তাকে আমরা নেতা হিসেবে মেনে নিই। এটা অত্যন্ত সত্য কথা। আমরা ইতিহাসকে মানব, ইতিহাসের বাস্তবতা, যে বাস্তবতা গত শহীদ সরকার মানতে চায় নাই। তারা একটা কথাই বলেছে, বাংলাদেশে আর কেউ সংগ্রাম করে নাই, একমাত্র আওয়ামী লীগের একজন নেতা, একদলীয় নেতা, একজন নেতা ভাষা আন্দোলন থেকে শুরু করে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, দেশের স্বাধীনতা গণতন্ত্র ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে সব করেছে। এই যে ওনারা নিজেদের এই যে করতে গেছে, অন্যদের অস্বীকার করে, অন্যদেরকে অসম্মান করে, একজন নেতাকেও তারা সম্মান করেনি। এমনকি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেছেন তিনি কিভাবে দেশ উন্নয়নে কাজ করে গেছেন, তিনি কিভাবে নারীদের শিক্ষার জন্য কাজ করেছেন, শিশুদের জন্য কাজ করেছেন। যেমন করেছেন শহীদ জিয়া, তেমনি করেছেন তিনি। এবং তাকে আজকে তিনি রাজপথে শুধুমাত্র গণতন্ত্রের জন্য রাজপথে তিনি হেঁটে বেরিয়েছেন 9 বছর। এই 9 বছরে দিয়ে সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করে তিনি কিন্তু একজন সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন। তার সম্মান অন্য জায়গায়। তাকে হাসিনা চেয়েছিল মিথ্যা মামলা দিয়ে মেরে ফেলতে। তিনি মিথ্যা মামলা জেলে গেছেন। তিনি ধুকে বিনা চিকিৎসায় আজকে নানা জটিল রোগে আক্রান্ত। কিন্তু তার সম্মানটা আজকে কোথায়? বিরাট সম্মান। বাংলাদেশের জনগণ থেকে শুরু করে সারা বিশ্ব তাকে আজকে স্যালুট করছে, কারণ তিনি আপসহীন নেত্রী। তিনি বলেছিলেন, বাংলাদেশ, এই দেশ আমার, এই মাটি আমার, বা এই জনগণকে ছেড়ে আমি কোথাও যাব না। তিনি একদিনের জন্য কিন্তু বাংলাদেশ ছেড়ে যান নাই। তিনি জেল খেটেছেন, তিনি বিনা চিকিৎসায় ধুকে মরেছেন। তারপরেও তিনি সম্পূর্ণ জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য দেশে গেছেন। সম্মানটা মানুষের কর্মের ফল। সম্মান, আমি একদলে শাসন করে মানুষকে মেরে ফেলবো। এখানে আমরা দেখেছি কিভাবে সাধারণ মানুষ ধুকে মরছে। এখনও সেই সিন্ডিকেটগুলো আছে, এখনও তাদের দোসর আছে। তাই আজকে যখন আমরা চিন্তা করি, কারণ এখন আওয়ামী লীগের দোসররা নানাভাবে চেষ্টা করছে আমাদের ঐক্যে ফাটল ধরাতে, নানাভাবে চেষ্টা করছে আমাদের বিভিন্ন সমস্যা তৈরি করে, বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল সৃষ্টি করতে। কিন্তু সেটা তো আমরা হতে দিচ্ছি না।